বড় ভাইয়েরা তারা এবার কিশোর গ্যাং করে, কারণ প্রভাবশালীর ভাইয়ের সাথে থাকলে প্রভাবশালী, এইভাবে কিশোর গ্যাংটা তৈরি হচ্ছে। আমার একটা আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকবে, এইসব নেতৃস্থানীয় প্রভাবশালী পুলিশ জানে, পুলিশের ডিএসপি জানে, আপনি এসপি যখন তাদের সাথে ছবি তুলবেন, আপনার পুলিশের অফিস সাথে যখন তারা চা খাবেন, থানায় যায় ঘন্টার পর ঘন্টা এই বড় ভাইয়েরা, তখন কিন্তু সাধারণ মানুষ থানায় এসে অভিযোগ করে না, কারণ যে ওর নামে অভিযোগ দিয়ে তো লাভ নাই, ওর বড় ভাই তো ওসির কাছের লোক, ওর বড় ভাই তো এসপির কাছের লোক। এইটা বন্ধ করার জন্য আপনি অন্তত তালিকাভুক্ত কোন সন্ত্রাসীর সাথে ছবি তুলবেন না, এটা একটা কমিটমেন্ট করেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেন যে তালিকাভুক্ত 20টি মামলার আসামি আপনার কিছু ছবি আমরা দেখতে চাই না। দুর্ভাগ্য হলো যে আপনাদের পুলিশ বিভাগে ইতিপূর্বে যে পরিসংখ্যান দেখেছি যে বগুড়া শহরে যা টিএনএস গ্রুপ, এদের 80 ভাগের পকেট চেক করলে চাকু পাওয়া যায়। ইতিপূর্বে আপনারা বহু অভিযান চালাইছেন মার্কেটে, ইয়েতে নিয়মিত আপনার হয়, মোটরসাইকেল চেকিং হয়, কিন্তু তারপরেও যাচ্ছে না। বগুড়া শহরে আমি জানি না অন্য শহরগুলোতে কতগুলো আছে, বগুড়া শহরে প্রেস লেখা সম্বলিত মোটরসাইকেল, গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি এত পরিমাণে বেড়ে গেছে, মানে আমরা গণমাধ্যম করে, আমি গণমাধ্যমের ছাত্র, আমার জীবন যৌবন সবকিছু চলে গেছে সাংবাদিকতার। যারা যে গণমাধ্যমে কাজ করবেন তাদের গণমাধ্যমের যে স্টিকার, গণমাধ্যম প্রদত্ত স্টিকার, সেটি ব্যবহার করতে হবে, কিন্তু নাম্বার থাকতে হবে। হ্যাঁ, এবং গাড়ির নাম্বার থাকতে হবে। আপনি গাড়ির পিছনে নির্বাচন কমিশন নির্বাচনের একদিন ব্যবহারের জন্য একটা স্টিকার দেয়, আপনি মাননীয় পুলিশ সুপার বগুড়া শহরে দেখবেন প্রচুর মানুষ যারা সাংবাদিকতা করেছে ওই স্টিকার লাগে বছরের পর বছর চলতেছে, কোনো নাম্বার নাই। একটা প্রশ্ন আমি আগে পেয়েছি আর কি, আপনাকে না ওই যে বেসে বলছে যে সাংবাদিক প্রশ্ন আমাকে ফেস করতে আগে বলে দিয়েছে। তবে এই যে আমি নিজেও একটু দেখেছেন, আমি প্রচার বিমুখ লোক, এত প্রচার পক্ষ না, আমার কাজগুলো করতে চাই, আমি সাথে ঘুরে বা কাউকে করতে হবে তার পক্ষপাতে আমিও না। আগে দেখবেন আপনি ফেনী জেলা পুলিশ ভুলে দেখবেন আমার কোনো প্রচার নাই সেখানে, কারণ এটা আসলে প্রচার যদি কাজ করি এমনি আপনারাই প্রচার করবেন, অবশ্যই কাজ না করলে যতই চেষ্টা করি সেটা আপনারা তো দেখবেন না। যদি কাজ করতে পারি, কাজ করার সুযোগ থাকে, তাহলে এমনি আপনার প্রচার করে সেই জন্য আমি ওইটার জন্য না। আর যে বাকি যেটা বলছেন যে এটা আমার নজর নিলাম, এটা আমরা দেখি আমরা কিভাবে এটাকে একটা সমাধান করি। যেটা বললাম যে আসলে প্রেস ওই যে একটু সবার মধ্যে একটা থাকে আলাদা, যেভাবে বলেন সমীহ করে বলেন, ভীতি বলেন বা শ্রদ্ধা বলেন, কোনো না কোনো ভাবে কিন্তু ওই যে বলেন লেখা লিখলে চলে যায়। তা আমি একটা মাঝে মাঝে আমরা বলি যে এটা দরকার নাই, যদি কখনো ধরে আপনি কার্ড দেখালে তো পুলিশ বুঝতে যে আপনি সাংবাদিক, লেখা তো দরকার নেই। আমি পুলিশ যখন যাচ্ছি আমার পুলিশ লেখা দরকার কি, আমি তো ধরা বললে যে ভাই আমি পুলিশ, সে তো বুঝলে তখন রেসপেক্ট হবে, লিখে তো অনুমানে প্রচার করার তো দরকার নাই। এই জিনিসটা আমরা দেখি, আমরা যেহেতু কথা বলছেন, আমরা এটাকে আমার ট্রাফিক টিম আছে অফিসারদের সাথে বসে আমরা এটা সমাধান আস্তে আস্তে, একদিনে তো সবকিছু চেঞ্জ হবে না, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগে এগিয়ে দিকে আপনাদের সমাধান আমার কর্মকালে দিয়ে যেতে পারি না, চেষ্টা করে দেখে সহযোগিতা চাই। আপনি অবশ্যই প্রোগ্রাম করে যে এটা হয় না, কারণ পুলিশের যে ডাইভার্সিটি ফাইট জব, কালকে সকালে কি করবে, কালকে সকালটা আমার কিভাবে শুরু হবে, এটা আমি আজকে কোনোভাবে প্ল্যান করা শুরু করি, সকালটা যেভাবে আমাকে ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক বগুড়াতেও তাই, হয়তো আগে এসপি স্যার তার মধ্যে করে এক মনে করেছেন, বা উনার সমস্যা যেগুলো ফেস করে আমার সময় আসতে পারে, স্যার তো আমাকে অনেক কিছু বিল করেছেন, যেগুলো বিল করে দেখা যাবে যে আমার সময় এগুলো উদ্ভবই হয় নাই, ওগুলো কি বিনিয়োগ করার সুযোগই নেই, আমার সময় তো নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, যার কারণে আমাদের প্রতিদিন কাজগুলো আমাদের নতুন করে আসে, এই জন্য ওই কম প্ল্যান করে আসলে কিছু হয় না। আমি সবসময় আমি কালকে অফিসারদের সাথে বসেছি, কিছু কিছু বিষয়গুলো আপনাদের অনেকগুলো বিষয় আমাদের সাথে কালকে কি আলোচনা আছে, বেশ করে চাকরি, তারপরে চিন্তা কিভাবে করা যায়, আর যানজট নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, এবং আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট পেলাম। কিছু কিছু আছে যে এটা আপনারাও ভালোভাবে জানেন যে আপনারা আমরা এই সমাজে এলেও কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে কিছু কিছু জায়গা চেষ্টা করলে কিছু সমস্যা তৈরি হয়। আমাদের সবাইকে একজন করে ব্যবস্থা করে আমাদের আদান হবে, এবং কাল 14 তারিখে যেহেতু প্রথম আইন শৃঙ্খলা মিটিং হওয়ার, সেখানে আশা করি একই বিষয়ে আলোচনা আসবে। কারণ জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমার ব্যাটসম্যান, আমরা আন্তরিক, আমরা দুজনে মিলে কিছু কিছু বিষয় করতে আসলে পুলিশ একা ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এটা আমরা সবাই মিলেই করবো চিন্তা বলছি। তোমার সঙ্গে যত কথা হবে আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমাদের কথা একটাই, আমি আমার বাড়ি এখানে না, আমাদের কারো বাড়ি এখানে না, আমাদের নিজেদের এলাকায় চাকরি করার সুযোগ আমাদের নেই, আমরা যেখানে চাকরি করি সেটা হচ্ছে আমাদের এখানে যতদিন এখান থেকে মনে করেন যে ফেরিতে 22.5 মাস চাকরি করছি, সব মিলে তো 20 দিন ছুটি কাটাইছি, বাকি 22 মাস কিন্তু ফেরিতে আমার অবস্থান করতেছে। এখানে যতদিন চাকরি করবো বগুড়াতে আমার অবস্থান, সুতরাং এখানে চলাচল মুভমেন্ট আপনারাই হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবই আপনারা, মানে বাইরে আপনাদের সার্ভিস দিয়ে আমাদের কাজ। আমরা বসেছি যে আমরা আমার এখানে অবস্থানকারী অবশ্যই আপনাদের কমফোর্ট বা আপনাদের শান্তি, আপনাদের স্বস্তি, এই দুইটার জন্য
আগামী যেন দিনের জন্য বৃদ্ধি পায় আমরা সেইভাবে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন, আর আগামী দিন আমরা একসাথে থাকবো। যে কোনো সমস্যা আমাদের উপদেশ তাদের সাথে অবশ্যই আমরা গ্রহণ করবো, কোনো সময় সেটাও আমাদের শেয়ার করবো যে আমার জন্য পারছে না, আমাদের দিক থেকে আপনারা আমাদের তখন সাহায্য দিতে হবে, এইভাবে করলে জিনিসের সমাধান হবে। অবশ্যই আমরা একসঙ্গে চলবো, কারণ আপনারা আমাদের উদ্দেশ্য একই, এই বগুড়াবাসী শান্তি, বগুড়াবাসী স্বস্তি, এটা আমাদের মূল উদ্দেশ্য।